না আপনি কিন্তু এইভাবে সামনে গিয়ে মানে সামনে আমাকে কি জোর করে দাঁড় করাতে আপনার হাত তুলেছি আমি সাইড হয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু আমার আগে পরের গাড়িগুলো পালিয়ে গেছে। না সেটা ক্যামেরায় আসেনি, যেটা এসেছে সেটা আপনাকে ধরছে। ঠিক আছে, এটা কোন রোড স্যার? কল্যাণী এক্সপ্রেস। তো আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো, এখানে ধরেন গাড়ি নিয়ে ফাইন করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখানে আমি এমন একটা জায়গায় আটকে গেছিলাম। আমার পেছনে চারটে গাড়ি ছিল, আমার আগে তিনটে গাড়ি ছিল। আমি যদি ওখানে স্পিডটা ব্রেক করি তো ওখানে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে, কারণ আমি এমন একটা জায়গায় আটকে গেছিলাম। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার সাথে যে সমস্ত গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোও কিন্তু ক্যামেরার মধ্যে এসেছিল, কিন্তু আমি এখানটায় ঠিক সাইড করে আমি দাঁড়িয়ে গেছি। পুলিশ এখানে গাড়ি ধরছিল এই পারে। আমি নিজে স্যার আমাকে কি জোর করে দাঁড় করাতে হয়েছে? না 94 আপনার স্পিড ছিল, সেটার উপর আমাকে কি জোর করে দাঁড় করাতে হয়েছে? আপনার হাত তুলেছি আমি সাইড হয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু আমার আগে পরের গাড়িগুলো পালিয়ে গেছে। না সেটা ক্যামেরায় আসেনি, যেটা এসেছে সেটা আপনাকে ধরছে। ঠিক আছে, যেটা এসেছে আপনাকে মানে আমি একটা বিষয় আপনাকে জানাতে চাইছি স্যার, আমি একটা বিষয় জিজ্ঞাসা করতে চাইছি স্যার। এই যে আপনি কেসটা দিলেন, কিন্তু আমার আগে আর পরে আমাকে এমন ভাবে গাড়িগুলো ছিল, আমি যদি ওই যেখানে ক্যামেরা আপনার লাগানো ছিল, আপনার ক্যামেরা লাগানো ছিল করে বলেন তো স্যার, ওই যে এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার পরে। হ্যাঁ স্যার, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি ওখানটায় স্পিডটা ব্রেক করি স্যার, আচ্ছা স্যার আপনি বলেন, আমি যদি ওখানটায় স্পিডটা ব্রেক করি আমার এখানে অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? আপনার ক্যামেরায় আমি স্পষ্ট দেখলাম আমার পেছনে যে গাড়িগুলো ছিল লাইনভাবে, ওইগুলো সেমভাবে স্পিড ছিল, এবং আমার আগে যে গাড়িগুলো ছিল সেম স্পিড ছিল। আমি মধ্যে ফেসে গেছিলাম, কিন্তু সেই জায়গাটায় গাড়ি আমি স্পিডটা ওখানে ব্রেক করি আমার অ্যাক্সিডেন্ট ঘটে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি আগে পরের গাড়িগুলোকেও তো কেস দিতে পারতেন, শুধু আমাকেই কেন? কারণ আমি নিজে ইচ্ছে দাঁড়িয়ে গেছি বলে এখানটায়। হ্যাঁ স্যার, আপনি হাত ধরেছেন, আমি দাঁড়িয়ে গেছি। আপনি হাত ধরেছেন, আমি ওরা বেরিয়ে গেছে স্যার, আমি দাঁড়িয়েছি কি দাঁড়াইনি? আমার কাছে আপনি হয়তো ফটো তুলে একটা 1000 টাকার কেস দিতে পারতেন, আমি তো চলে যেতে পারতাম বেরিয়ে, কিন্তু আমি তো দাঁড়িয়ে গেছি। আমি কোনো রকম মানে খারাপ কোনো সিচুয়েশন তৈরি করেছি? করিনি তো স্যার। না স্যার করেননি। হ্যাঁ, এবার আমার প্রশ্ন একটাই আপনাকে, যে আমি ওখানটায় এমনভাবে আটকে গেছিলাম, আমার পেছনে 3-4টে গাড়ি আমাকে আটকে দিয়েছিল, আমার সামনেও গাড়ি, আর ওদের যা স্পিড সেই স্পিড আমাকে আসতে হবে। হ্যাঁ আপনি ভুল বলছেন, আমি আপনাকে ব্যাপারটা বলছেন। হ্যাঁ কি হয়েছিল কিনা বলতে পারেন। হ্যাঁ, এবার ধরেন ক্যামেরা আপনি লাগিয়েছেন এখান থেকে কত কিলোমিটার দূরে স্যার? হ্যাঁ, 400 ধরুন, 300-400। না আরো অনেক বেশি। না 300 মিটার, 250 মিটার। না স্যার অনেক বেশি। আর ওই তো লোকটা 100 মিটার, 300 মিটার 100, মানে আমার ক্যামেরাতেই আসছে না। স্যার আপনার নাম? স্যার আমার নাম দীপঙ্কর বিশ্বাস। ঠিক আছে, হয়েছে তো? হ্যাঁ, আপনি পরে এখানে আমি এখনই পেমেন্ট করে দেবো স্যার। আমি পরে না, আমি দাঁড়িয়ে গেছি মানে পেমেন্ট আমি এখানেই করে দেবো স্যার। তাহলে এখানে ইউপিআই কিংবা তাহলে কত টাকার ফাইন হলো স্যার আমার? 1000 টাকা স্পিড ব্রেকে। স্যার 2000 টাকা না? না 1000 টাকা। যদি আগে খাওয়া থাকে হ্যাঁ তাহলে 2000 টাকা মেশিন নেবে, যদি আগে খাওয়া না থাকে আচ্ছা, তাহলে মানে আগে যদি ক্লিয়ার না করা থাকে তাহলে মেশিন 2000 টাকা নিয়ে যাবে। আচ্ছা, এমনি এটাই সিস্টেম স্যার, ওখানে ক্যামেরা লাগিয়ে এখানে উঠতে হবে তাই তো গাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমি এখানে ভিডিওটা করলাম যে আমি একটা এমন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম, আমার আগে পরে যে গাড়িগুলো ছিল তাদের যা স্পিড ছিল সেই স্পিড ধরেই কিন্তু আমাকে আগাতে হচ্ছিল, না হলে কি একটা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হতো। তো এখানটায় দেখেন গাড়ি পুলিশ কোথায় ধরছে, গাড়ি কিন্তু ধরছে ওই সাইডে। আমি ওই গাড়িগুলোর সাথে বেরিয়ে যাওয়ার পরেও আমি কিন্তু নিজেই দাঁড়িয়ে গেছি, কারণ আমি আমার মানবতার খাতিরে, যে না যেহেতু আমার স্পিড বেশি ছিল তাই আমাকে ফাইনটা দিতে হবে, তো সেই কারণে আমি কিন্তু দাঁড়িয়ে স্যারকে আমি কিন্তু ফাইনটা এখন পে করে দেবো। তো স্যার যাই হোক, আমার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার তো আপনি পাননি? আপনি কি আমাদের কাছে খারাপ ব্যবহার? না, আপনাদের কাছ থেকেও কোনো খারাপ ব্যবহার পাইনি। তবে ভালো লেগেছে আপনাদের পরিষেবা, ঠিক আছে, সুন্দর। এইভাবে উচিত, এইভাবে মানে গাড়ির স্পিড কন্ট্রোল করা উচিত, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা যারাই দেখছেন না কেন এত পরিমাণে শেয়ার করবেন যেন প্রত্যেকটা গাড়ি ড্রাইভার অন্তত রোডের নিয়ম কানুন মেনে চলে। আমি কিন্তু চাইলে চলে যেতে পারতাম এই সাইড দিয়ে, কিন্তু আমি যাইনি, কারণ যেটা আমার দ্বারা ভুল হয়েছে আমি সেই ভুলটা সংশোধন করবো এখানটায়। স্যার ফাইনটা হয়ে গেছে আমার, আমি পেমেন্ট করে দেবো। ক্যাশ দিলে হবে? ক্যাশে হবে না, আমার কাছে অনেক ক্যাশ আছে। কার্ডে হবে তাই তো? ইউপিআই কার্ড আপনি রিসিভ পেয়ে যাবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তো যাবে এখানে বুঝে যাবো তো যে মিটে গেছে ঘটনা? স্যার ইউপিআইটা বের করুন। স্যার ইউপিআই বের করবো? হ্যাঁ ইউপিআই।
হয়েছে তো আপনার ভিডিও? হ্যাঁ আমি ফাইন টাইন করে একবারে না না আপনার হয়ে গেল তো। হ্যাঁ না না স্যার আমার খুব ভালো লেগেছে আপনার ব্যবহার। না না আপনি সুন্দর কাজ করছেন স্যার। আমি কিন্তু এটা কোনো আপনার মানে এগেনস্টে বা বিরুদ্ধে না না কোনো ওটা কিছু ওটা করিনি। ওটা ব্যাপার না। হ্যাঁ এটা মানে আমরা কাজ মানুষকে করবো। মানুষকে সচেতন করার জন্য। মানে এই ধরতে ভাই একটুখানি এইভাবে সুন্দরভাবে ধরতো। স্যার এই ইউপিআই বের করেছি স্যার। তো আমি এখানটায় বলছি স্যার ইউপিআই বের করেছি। কত ছিল ছবিটা দাও, ছবিটা দাও। স্যার এমনি অসুবিধা নেই তো ভিডিওর জন্য? না না আপনি আপনি ভিডিও করবেন স্যার, আমরা তো আমি যেটা আপনার অফেন্স আছে সেটা আমি ফেস করছি। হ্যাঁ হ্যাঁ আপনি যা বলবেন তাতেই করে দেবেন। আচ্ছা। আমার কাছে ক্যাশ টাকাও আছে। না 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 এখানে আপনাদের আচ্ছা আপনি ইউপিআই দেবেন। আপনার হ্যাঁ ওই আমি স্ক্যানার দিচ্ছি, আপনি এখানে কিন্তু স্যার আপনি যেভাবে মানে গাড়িটা দাঁড় করাচ্ছিলেন মানে এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতো। মানে আপনি কিন্তু এইভাবে সামনে গিয়ে মানে সামনেই ছিলেন না। হয়েছে এমনই হতো। স্যার, হয়েছে আপনার সামনেই ছিলেন। সামনে গিয়ে দাঁড়ালেন। হাতে নিয়ে দাঁড় করানো। টাইম আউট আছে। হ্যাঁ এই যে, এই যে। না না আমি 1000 টাকা ওভার স্পিডের ফাইন দিলাম। ঠিক আছে স্যার তাহলে আসছি। ভিডিওর জন্য তো কোনো অসুবিধা নেই। আমি ফাইন খেয়েও খুশি স্যার। সাবধানে যাবেন। হ্যাঁ, ভীষণ খুশি। ফাইন খেয়ে ভীষণ খুশি। আমার স্পিড কত ছিল স্যার? 94। আপনি 80 থেকে 80 থেকে দেওয়া আছে, আপনি 82 হতে পারে, হ্যাঁ। সেগুলো আমরা টেস্ট করি 90 এর উপর হলেই করি। ঠিক আছে, তো আপনি যতটা পারবেন সাবধানে গাড়ি খালি স্পিডটা এমন ভাবে বেড়ে গেছিল কারণ ওখানে গাড়িগুলোর মধ্যে আমি ছিলাম। ঠিক আছে সাবধানে যাবেন, সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে আসছি তাহলে।